হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো কিছুদিন আগে কিন্তু ঘুরতে গেছিলাম হচ্ছে দার্জিলিং। তোমরা সকলেই দেখেছো। আশা করছি ব্লগগুলো ভালো দিতে পেরেছি, কারণ অনেক দিন বাদে ব্লগ দিয়েছিলাম। তো আচ্ছা, যাই হোক, ওটা বাদ দিলাম। তো ওইটা ট্রিপটা তো শেষ হয়েছে, কিন্তু আমাদের আরও একটা ট্রিপ অ্যাড হয়েছে। তো এই ট্রিপটা অ্যারেঞ্জ হচ্ছে হার্বালাইফ নিউট্রিশন, আমরা যেটা খাই সেখান থেকে অ্যারেঞ্জ করছে এই ট্রিপটা। তো এখানে আমরা 4 জন ফ্যামিলির মধ্যে 4 জনই যাচ্ছি ফ্যামিলি থেকে। আরও আসছে অন্যান্য নতুন নতুন সদস্যরা। তো কারা আসছে, কাদের সাথে যাচ্ছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো চলো, আজ হচ্ছে যে কি 19 তারিখ, কাল হচ্ছে জামাই ষষ্ঠী। এবার একটা মিস চলে গেল, মানে আমার না, আমার বাবার মিস গেছে। তো যাই হোক, তো এখন বাজে হচ্ছে 4:20। আমরা 4:30 পৌনে 5টা নাগাদ বেরাবো। আমাদের গাড়ি আসবে, এখানে টোটো আনবো। তো ওখান থেকে অটোগুলো, তো ওখান থেকে যাব আমরা বহরমপুর। ওখান থেকে আমাদের ওই পার থেকে সেম ট্রেন আছে যেটাতে করে গিয়েছিলাম তিস্তা তোরসা। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো একদম স্ক্রিপ্ট করো না, একদম দেখো লাস্ট অবধি। তো চলো এখন বেরোনো যাক। একটু পরে বেরোবো, এখন মানে সব অ্যারেঞ্জ হচ্ছে, কী কী নেওয়া হয়নি না হয়েছে। তো নিয়ে নিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট। কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো। Few moments later. গাড়ি চলে এসছে, লাগেজ সব তোলা হচ্ছে। তো চলো যাই। ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমাদের বাস স্ট্যান্ডে আছি। তো আজকের মানে এবারের ট্রিপটা আশা করছি ভালোই হবে। আমাকে দেখলেই মনে হর্নটা বাজাতে পারে। আরে ওটাই মনে হয় যে দেখা গেলো গোটা রাস্তা হর্ন বাজাচ্ছে না, আমাদের কাছে এসে হর্ন বাজাচ্ছে। যখন পাশ দিয়ে যাবে তখনই হর্ন বাজাবে। তো চলো, না নিবি বললি বগল করে নিতি। মা মানা করলো যে না সত্যি নিতাম, বাবা মানা করলো যে নিতে হবে না। বাবা বই নিয়ে যাই মুশকিল ছোট 11 বছর 6 বছর ধরে তুই পরে আই শিখলি। ফাইনালি আমরা চলে এসেছি খাগড়া রোড স্টেশন। আর এখানে প্রচুর গ্যাঞ্জাম। আমার আওয়াজটা একটু তোমরা ম্যানেজ করে নিও। তো ট্রেন আমাদের আছে 6:30 নাগাদ, এখন 6:45 বাজছে। 1 ঘন্টা আগে আমরা চলে এসেছি স্টেশনে। এখানে আরাম করে বসা যাবে, কারণ রাস্তাঘাটে কখন কি হয়। তো চল। ইভিনিংয়ে পেয়ে গেছি কিন্তু অ্যাফ্রেশ, এটা কোনো চা নয়। তো এই অ্যাফ্রেশ এখানে সবাই খাচ্ছে। সো গাইজ, এখনই আমাদের ট্রেন আছে, আমাদের B2, আমাদের এসি বুক করা রয়েছে। তো চলো, অনেকে কারা কারা এসছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে নিচে নামি, আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে। B2 কোথায় হারিয়ে গেছে? এই সেতুটা ভেঙে গেছে, এই সেতুটা ভেঙে গেছে। বাবা উপরে দাও। থাকবে না। আক্কর বক্কর বোম্বে বো। বল, উঠে পড়েছিস ট্রেনে? উঠে পড়েছিস ট্রেনে? আচ্ছা আচ্ছা দেখ দেখ চলে এলো আমার কাছে। ভেতর ভালো, ভেতর ভালো। আচ্ছা আচ্ছা চলে এসছি, উঠে পড়েছিস ট্রেনে? পিতে সর, পিতে। তো গাইস, আমরা ট্রেনে উঠে পড়েছি and আমরা রাস্তা চলেও এসেছি। আমাদের কিন্তু এসি ট্রেন, মানে কামরাটা এসি। B2-তে আছি। সিট আমাদের এটা 6টাই করেছে, বাট 1টা বাজে, মানে 5টা। এখানে কারা কারা আছে দেখায়। বাবা, মা, কাকিনি, পুচকু, মেরা ব্রাদার। এটা খুলে দাও। উপরেই চলে যাবো, তার জন্য বলছি। চলো, রাতে কি খাওয়া দাওয়া করি সেটা অবশ্যই দেখাবো। খেয়ে যাবি। সরো।
One million, zillion, jillion, dillion, cotillion times later. গুড মর্নিং এভরিবডি। তো এখন বাজে 4টে নাগাদ, আমরা নামবো ময়নাগুড়িতে। তো আরেকটু আছে, আর একটা স্টপেজের পর ময়নাগুড়ি। তো উঠে পড়েছে, এখানে সবাই উঠে পড়েছে মোটামুটি। দেখায় এই যে আমি ছিলাম ওই উপরের সিটে। আমি ভাবছি না যে তোর ট্রলি ভিজে ট্রলি ভিজুক গা। সো আমরা আছি এখন নিউ ময়নাগুড়িতে। তো এখান থেকে আমাদেরকে মানে হোটেল থেকে আমাদের 3টে গাড়ি পাঠানো হয়েছে। তো ওই 3টে গাড়ি করে যাবো, যে পেছনে আমার যে 3টে গাড়ি দেখছো ওই 3টে গাড়িতেই যাব। তো গাড়ি চলে এসেছে, তো চলো গিয়ে একদম দেখা হচ্ছে। কারণ ট্রেনটা ঠিক মতো ঘুম হয়নি, মানে ভালো ট্রেনটা ছিল বাট এসি ট্রেন ছিল, বাট জানি না কেন ঘুম হয়নি আমার। প্রথমবার এরকম হলো, আর ভুং ভাং স্বপ্ন দেখেছি। যাই হোক, বাদ দাও, চলো যাই। The world is a wondrous place when you slow it down. Throw off the rules like our shoes on the golden ground. Sway in the autumn breeze. You are beautiful. When you look at me, can you feel my love? Can you দেন দিবে আমাদেরকে, আর আমার মুখের অবস্থা খুবই খারাপ। তো চলো ঝটপট ফ্রেশ হয়ে আসি। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি হোটেলে, ঢুকে পড়েছি 5টা নাগাদ। তো এখন বাজে 5:30 মতো, আর এখন খেয়ে নেবো হচ্ছে শেক। এই যে আমার শেক গোলা হয়ে গেছে, এবার খেয়ে নেবো। তো এইটা খাই, এইটারই কোম্পানি থেকে আমাদের এই ট্রিপটা অ্যারেঞ্জ করছে। তো কত কি খরচ আমরা বলতে পারবো না, তবে আমরা একদিন আগে এসেছি, কারণ হচ্ছে একটু সাইট সিন করবো বলে, কারণ ডুয়ার্স জায়গাটা ঘুরে দেখিনি প্রথমবার। তো যাই হোক, কিন্তু এই ওয়েদার যা লাগালো আমি বুঝতে পারছি না আদৌ ঘুরতে পারবো কি না। তো মানে বর্ষার টাইম, একদিকে বৃষ্টিটাও দেখতে এসেছি বেশ ভালো। তো দেখায় তোমাদের কীরকম বৃষ্টি হচ্ছে, সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। যে ওয়েদার, কি বেকার ওয়েদার, বাট না বেশ ভালো ওয়েদার, বেকার বলবো না, কারণ বৃষ্টিটাও বেশ ভালো লাগে, আমার পছন্দের। তো চলো, বৃষ্টি দেখতে দেখতে আমি শেকটা আমার কমপ্লিট করে নিই। ব্রেকফাস্টটা আরও কিন্তু ব্রেকফাস্ট রয়েছে, আমি 6টা নাগাদ এটা খেয়ে নিচ্ছি। তারপরে আমরা ব্রেকফাস্ট করবো 8টা 8:30 নাগাদ। তো হোটেল থেকে সেটা দেবে। তো চলো এটা খেয়ে নিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, আমার কিন্তু এটা আজকের আউটফিট। আমি একটা শর্ট কুর্তি পরে নিয়েছি। তো এখন মোটামুটি প্রপারলি সবাই রেডি, আমরাও রেডি হয়ে নিয়েছি। আর বৃষ্টি আপাতত মানে কমে গেছে, মানে একদম বন্ধ হয়ে গেছে, বেশ ওয়েদারটা ভালো লাগছে। তো যাই হোক, সবাই এখন রেডি হয়ে নিচ্ছে মোটামুটিভাবে। দেন আমরা ব্রেকফাস্ট করতে যাব, অ্যান্ড ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে যাব হচ্ছে ঘুরতে। তো কোথায় যায় না যায় সেটা তো অবশ্যই দেখাবো। তো চলো একদম ব্লগটা দেখতে থাকো, স্ক্রিপ্ট না করে। এখানে এসেও আজকে মারামারি লেগে গেছে। জামা পরবে না, কোনো মানে হয়? জামা পরার জন্য না, সত্যি কথা বল, মারছে কেন ফালতু ফালতু? পরছিস তো জামা।
ব্লগে ডিসলাইক করে দেবো। মহিরাবণের যুদ্ধ চলছে। কে জিতবে কে জিতবে কে জিতবে কে জিতবে? যাবো ব্রেকফাস্ট করতে, তো চলো যাই। ব্রেকফাস্টে কী কী আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখান থেকে পুরো হোটেল থেকে অ্যারেঞ্জ করছে, মানে ব্রেকফাস্ট, ডিনার, তারপর লাঞ্চ সবই দেখাবো। তো চলো দেখতে থাকো। ষষ্ঠী আছে না? নাই? আমার মনে হয় ভালো। এরবো হাই ফার্স্ট স্পট হচ্ছে যে কি মূর্তি নদী। তো তোমাদের নদীটা তো দেখালামই, বেশ ভালো। তো চলো এখন নেক্সট স্পটের দিকে যাওয়া যাক। চলো। থেকে ওইখানে চলে গেছিল। এখান থেকে যেতে যেতে করে পারলো। ওটা নতুন হইতে বেশি ধার যাস না, স্রোত আছে ভালো, গঙ্গার থেকে বেশি। কি সুপার। পিতিকে দাও, বাবাকে দে। পিতি রোনাল্ডো দৌড়ে বাড়িছে হাঁটি দিচ্ছে। তো আমরা আসছি এখন কি চাপড়ামারি এদিকে পিছনে ফরেস্টে। হাতি হাতি হাতি। হ্যাঁ হ্যাঁ, পেছনে হাতিও তো একটা হাতি আসছে, ছোট হাতি। তো আমাদের গাড়ি এখানে দাঁড় করালো, এই যে চাপড়ামারি। দেখছো? ছবি গাড়িটা তুলে নিতেন, দেখা হচ্ছে। এগুলো কফি গাছ কোনগুলো? আমলকি গাছ, নাইস। আর এগুলো কফি গাছ, কফি। এই দাও আমলো। মা গাইজ আমরা মাঝে মধ্যে বেশ দারুণ দারুণ জায়গা ভিজিট করছি। তো যে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই দাদা দারুণ সার্ভিস, মানে কি বলবো, অনেক নিজেদের মতন করে নিয়ে যাচ্ছে। এখন এসেছিলাম এই যে কফি বাগান পেছনে। তো এখন নেক্সট স্পটে যাবো, তো চলো দেখতে থাকো। আমার তো খুব ভালো লাগে। এ কি আমলকি দেখি, নাইস ন্যাচারাল আমলকি, গাছ থেকে পেরে খাচ্ছি, ভাবা যায়। ওই আয়, এই ওকে ডাকো। আমরা যে হাইড্রোজেনাল কৃষ্ণকে? স্লাইন জল খাই তো জলটা বেরিয়ে যায়, টক আছে, বজায় রাখবে। ডিহাইড্রেশন বলে না, ডিহাইড্রেশন এটা ভালো, বাট প্রেসার লো থাকলে প্রেসার নরমাল করবে, হাই থাকলে নরমাল করবে, খারাপ না। কিডনি ঠিক রাখবে। তো চলো নেক্সট স্পটে দেখা হচ্ছে। এটা তো রবার গাছ, রাবার গাছ। এটা রাবার গাছ। আর এই আঠাটা এখান থেকে পড়ছে, কি ব্যাপারে কে দিবা? এইটা এসে এখানে রাবার ঘুরছে। বেশ ভালো, নাইস। প্রত্যেকটা গাছই এরকম করে রাখা আছে। এটা প্রথমবার দেখলাম এই যে রাবার তৈরি হচ্ছে। চলো, আমরা একটা ওয়াটারফল দেখতে পেয়েছি, এই যে পেছনে আমার। বেশ ভালো, প্রত্যেকটা ভিউ জাস্ট অসাধারণ।
সব পেছনে একটা রয়েছে, দারুণ। ওইখান থেকে দেখা, ওইখান থেকে নিয়েছে, এইখান থেকে। গাইস এখন আমরা এখানে এসে দাঁড়িয়েছি ভাই, পিছন দিয়ে ঝর্ণা। সুপার! এবার পাহাড়ের উপরে এবার সব রাবার গাছ। আর তো খাবে নো। ও ঝর্ণা যেছে নিচে, ঝর্ণাটা দেখা যাচ্ছে। পরে দেখো ও দারুণ। এইটা উঠে আমরা কোথায় যাচ্ছি? ভাগছে। আমরা যাচ্ছি ভিউ, আমরা যাচ্ছি ভিউ পয়েন্ট দেখতে। কি একখানা ভিউ পয়েন্ট নাম, তার জন্য 25 টাকা কেটে দিচ্ছে। 25 টাকা চার্জ। চার্জ কেটে যদি ভালো কিছু না আসে, মাথায় কিল মারবো, এখানে ছটপটি মরবো। ক্লিপটা আমি অ্যাড করে দেব, দেখবি। কাট করিস না, আমি অ্যাড করে দেব। না করিস না। এই বললাম মা, চলো তো। এটা হচ্ছে সিংকনা গাছ, এর ছাল থেকেই যেই কে বললো সিংকনা গাছ? তৈরি হয়, ছাল থেকে যেই ওষুধটা তৈরি হয় ম্যালেরিয়ার জন্য। এই যে এখানে প্রত্যেকটা সিংকনা গাছ, বেশ ভালো। এখানকার ফুলগুলোও সুন্দর। নিয়ে না মানলেও শান্তি হবে না। তো গাইস, আপাতত আমরা যাচ্ছি হচ্ছে কোনো একটা ভিউ পয়েন্টে। তো না, কুয়াশা না থাকলে বেশি ভালো লাগতো। এটা সামনে কি ভুটান? কোনটা? সামনে যাবি ভাত যাবি? पीती एप्रेस का भी पीती पीती एप्रेस का भी हाँ তখন বলবে দে খেতে, তখন লে। আয় আয়, তোমায় বলবো তাড়ি তো তাড়ি তো তাড়ি তো খাবো না, খাবো না। তুই ভাইরাল বচ্চা, তুই ভাইরাল। তোকে 2 লাখ জন দেখবে। দে আমি গেমার ফিল্টের বোন, গেমার ফিল্ট। পাহাড়টা সব দিকে ওই সাইডটা ভুটান, এই পাহাড়টা আমার দিকটা আমি বলে দিচ্ছি। ঝাঁকা নাকা বৃষ্টি হচ্ছে। জোরে এলো আবার, জোরে এলো। তো কি হবে? আগে খাদ আছে। ওই যে ওখানে সিঁড়ি আছে। স্নান করা হবে। ও নাইস।
বাড়িতে নাই দোকান, কোথায় দোকান আমার সো গাইজ এই রুমটা আমাদেরকে দিয়েছে আর আমরা আসা মাত্রই কিন্তু ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো রুমে ঢুকেই কিন্তু দেখাচ্ছে এত সুন্দর একটা, তো এখানে একটা বেড, ওখানে আর একটা বেড, আর এই যে একটা মিরর দিয়েছে, সেট, টিভি, টেবিল, চেয়ার, আর আমাদের লাগেজ, আমরা, আর একটা এখানে বাথরুম, আর আছে একটা সুন্দর ব্যালকনি যেখান থেকে দেখা যাচ্ছে একদম জমিয়ে মুষলধারে বৃষ্টি। তো আমরা পারফেক্ট টাইমে কিন্তু ঢুকেছি, সেই লেভেলের টাইমে ঢুকেছি যেখানে ঢুকে ঢুকে এইরকমভাবে বৃষ্টি। তো যাই হোক, তো চলো দেখতে থাকো, একদম তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রেশ। সো বাই। কি বৃষ্টি হচ্ছে, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। আমরা আসার পর থেকে তোমাদের যেমন বললাম ওয়েদারটা প্রচুর খারাপ, তো ঠিক এই রকম ওয়েদার, আর মাঝে মধ্যে এমন জোরে মেঘ ডাকছে, জাস্ট শোনো। ইভিনিংয়ে স্ন্যাক্স দিয়ে গেছে পকোড়া আর চাটা ওইদিকে আছে দেখাচ্ছি। তো পকোড়া এই যে চা। তো চলো স্ন্যাক্সটা কমপ্লিট করি, দেন দেখা হচ্ছে। সো গাইজ এখন হচ্ছে ডিনার করবো। তো ডিনারে কী কী আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমি 1 মিনিটের জন্য ঘুমিয়ে গেছিলাম কারণ শরীরটা খুবই খারাপ লাগছে, টায়ার্ড লাগছে। তো চলো কী কী খাই সেটা তো দেখাবো, কী কী মেনুতে আছে আমি নিজেও জানি না। তো চলো গিয়ে দেখা হচ্ছে। ডিনারের পর কিন্তু আমি ঘুমিয়ে গেছিলাম। সো আজকের ব্লগটা এইটুকুই, আসছি নেক্সট ব্লগ নিয়ে। সো বাই।